ওয়ায়ুকিমুনাস সালাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুমিনগুলি নামাজ কায়েম করবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তাইলে বোঝা যায় আপনি যদি নিজেকে মুমিন দাবি করেন, ইমানদার দাবি করেন, তাহলে নামাজ পড়তে হবে, ঠিক কিনা বলেন? নামাজ পড়া ছাড়া কোনো গতি নাই। মুমিনের কাজ হলো নামাজ প্রতিষ্ঠা করা, নামাজ কায়েম করা। এরপর আল্লাহ বলেন ওয়ায়ুতুনাস যাকাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুমিনগুলি যাকাতও প্রদান করে। সুবহানাল্লাহ কইতেন না? তাহলে মুমিনরা নামাজ পড়ে, মুমিনরা ভালো কাজের আদেশ দেয়, মুমিনরা খারাপ কাজের বাধা প্রদান করে, মুমিনরা যাকাত প্রদান করে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই যাকাত, নামাজ এবং যাকাতের বিষয়ে যদি আলোচনায় প্রবেশ করি গো, আমার মতো ছোট্ট মানুষ ঘন্টার পর ঘন্টা বুঝাইলে আপনারা বিষয়টা ক্লিয়ার হবে না, এর আগে বুঝবেন না। চন্দ্র মাসের হিসাবে 1 বছর পর্যন্ত যদি আপনি নেশাব পরিমাণ সম্পদের মালিক হন, নেশাব পরিমাণ সম্পদ কি, এই ব্যাপারে যদি আবার বলতে যাই, মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়া বা'দ। আল্লাহু আকবার বলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাওবার 71 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ সুবহান বলছেন, এই পৃথিবীতে আপনি আমি চলার জন্য কত বন্ধু আপনার আমার রয়েছে। আপনি বন্ধুত্ব কার সঙ্গে করবেন এটা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন। বন্ধু কে কে বন্ধু হয়? ইমানদারে ইমানদারে বন্ধু হয়, বেঈমানে বেঈমানে বন্ধু হয়। ইমানদারে বেঈমানে কখনো বন্ধুত্ব হতে পারে না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই যে আয়াতখানি তেলাওয়াত করলাম, আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলছেন ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুমিন পুরুষ এবং মুমিন মহিলা, মুমিন নারী একে অপরের বন্ধু। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। অর্থাৎ মুমিনে মুমিনে বন্ধুত্ব, বেঈমানের সাথে কোনো বন্ধুত্ব নাই। সুবহানাল্লাহ কোন না? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই মুমিনদের কাজগুলো কি সমাজের মধ্যে আপনাকে যদি জিজ্ঞেস করা হয়, আপনি বলবেন হ্যাঁ আমি ইমানদার, আমি মুমিন। আমার জিজ্ঞেস করলে বলবো আমরা ইমানদার, আমরা মুমিন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বন্ধুরা রে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুমিনদের কাজগুলি আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মুমিনদের কাজগুলো কি। আল্লাহ বলেন ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া ইউকিমু। আচ্ছা, যতটুকু পড়ছি এতটুকুর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? আল্লাহ বলছেন এই মুমিন মানুষগুলি, মুমিন পুরুষ এবং মহিলাদের কাজগুলো হলো তারা ভালো কাজের আদেশ দিবে এবং অন্যায়ের বাধা প্রদান করবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কথা কার? কথা কোন? এই কথাটা কার? আল্লাহ পাক রব্বুল আলামিন কয় বান্দারে, এ বান্দা শোনো, মুমিন যারা হবে তারা অন্যায়ের বাধা দিবে এবং ভালো ভালো কাজের তারা উৎসাহ প্রদান করবে, আদেশ করবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এখন ভালো কাজ আমাদের সমাজ থেকে উঠে গেছে। কথা কোন ঠিক কিনা? যত মন্দ কাজ চতুর্দিকে, এদিক ডাইনে তাকান, বামে তাকান, সামনে পিছনে তাকান, দেখবেন চতুর্দিকে অন্যায় আর অন্যায়, অত্যাচার। কথা কোন ঠিক কিনা? যদি আপনি মুমিন হন, আল্লাহর ঘোষণা অনুযায়ী মুমিন কখনো অন্যায় করতে পারে না। অন্যায় করবে তো দূরের কথা, অন্যায় দেখতে সে বাধা প্রদান করবে, নিষেধ করবে, আর ভালো ভালো কাজের জন্য আহ্বান করবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। খারাপ লাগতেছে? আপনাদের কাছে খারাপ লাগতেছে? এরপরে মুমিনের কাজগুলি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে বলেন, প্রিয় হাজিরিন, এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন
ওয়ায়ুকিমুনাস সালাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুমিনগুলি নামাজ কায়েম করবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তাইলে বোঝা যায় আপনি যদি নিজেকে মুমিন দাবি করেন, ইমানদার দাবি করেন, তাহলে নামাজ পড়তে হবে, ঠিক কিনা বলেন? নামাজ পড়া ছাড়া কোনো গতি নাই। মুমিনের কাজ হলো নামাজ প্রতিষ্ঠা করা, নামাজ কায়েম করা। এরপর আল্লাহ বলেন ওয়ায়ুতুনাস যাকাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুমিনগুলি যাকাত প্রদান করে। সুবহানাল্লাহ কইতেন না? তাহলে মুমিনরা নামাজ পড়ে, মুমিনরা ভালো কাজের আদেশ দেয়, মুমিনরা খারাপ কাজের বাধা প্রদান করে, মুমিনরা যাকাত প্রদান করে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই যাকাত, নামাজ এবং যাকাতের বিষয়ে যদি আলোচনায় প্রবেশ করি গো, আমার মতো ছোট্ট মানুষ ঘন্টার পর ঘন্টা বুঝাইলে আপনারা বিষয়টা ক্লিয়ার হবে না, এর আগে বুঝবেন না। এই জন্য বন্ধুরা রে, সামনে রমজান মাস রয়েছে। চন্দ্র মাসের হিসাবে 1 বছর পর্যন্ত যদি আপনি নেশাব পরিমাণ সম্পদের মালিক হন, নেশাব পরিমাণ সম্পদ কি এই ব্যাপারে যদি আবার বলতে যাই, তাহলে এক কথায় আমি যাকাতের ব্যাখ্যা আমি দিচ্ছি না। মসজিদের ইমাম সাহেব হুজুর আছে, খতিব সাহেব হুজুর আছে, তিনাদের থেকে জান্না নেবেন। জানতে হবে আমরা মুসলমান, কথা কোন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? মুমিন যদি হও তাহলে যাকাত প্রদান করতে হবে। আল্লাহ বলছেন মুমিনরা যাকাত প্রদান করে। এরপর আর কি করে আল্লাহ কয়? আল্লাহ এরপরে কি করে? ওয়ায়ুতিউনাল্লাহা ওয়া রাসূলাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় মুমিনগুলি আল্লাহ এবং আল্লাহ রাসূলের ইতাআত করে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ওটা কি জায়গা? কেউ আচ্ছা 1 নম্বর আছে, হ্যাঁ থাকতে পারে। যাই হোক ভাইরা আমার বন্ধুর, কারণ বাংলাদেশের যত জায়গা আলোচনা করি ওনার কথা বলতেছি না, ঘটনামূলক আলোচনা করলে মজা লাগে, কোরআন তেলাওয়াত করে করে আলোচনা করলে ভাল লাগে না, মানুষ উঠতে যায়। বইটা অভিজ্ঞতা থেকে বলতেছি। আপনাদের কাছে খারাপ লাগতেছে? আমি বেশিক্ষণ আলোচনা করব না, আমার উপর একটা গুরু দায়িত্ব আছে, কারণ সেদিকেও আমার যাইতে হবে। বন্ধুরা আমার, ভাইরা আমার আল্লাহ কয় বান্দারে, ও বান্দা শোনো, মুমিনগুলি কি করে? মুমিনগুলি করে ওয়ায়ুতিউনাল্লাহ ওয়া রাসূলা, আল্লাহ এবং আল্লাহ রাসূলের ইতাআত করে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই মানুষগুলারে আবার আল্লাহ কয়, এই মানুষগুলোর ব্যাপারে আল্লাহ জানাই দিলেন যে এই মানুষগুলি কোন মানুষগুলি? যেগুলো ভালো কাজের আদেশ দেয়, যেগুলো খারাপ কাজে বাধা প্রদান করে, যেই মানুষগুলো নামাজ পড়ে যাকাত প্রদান করে, আল্লাহ এবং আল্লাহ রাসূলের অনুগত্য করে। এবার দেখেন তাদের ব্যাপারে আল্লাহ বলেন উলাইকা সায়ারহামুহুমুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কই বান্দারে, ও বান্দা, এই সমস্ত বান্দাগুলির প্রতি আমি আল্লাহর দয়া অচিরেই হবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। শীঘ্রই আল্লাহর পক্ষ থেকে দয়া এই বান্দাগুলোর উপরে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর দয়া চাই কি চাই না? আর জোরে বলেন চাই কি চাই না? বন্ধুরা রে আমার, ভাইরা রে আমার, আল্লাহর দয়া যদি আমরা চাই, আল্লাহর দয়া চাই পাইতে হলে তো এই কাজগুলা করতে হবে। আল্লাহ বলেন এই কাজগুলা যে বান্দাগুলি করে, এই বান্দাগুলির উপরে আমি আল্লাহর পক্ষ থেকে শীঘ্রই দয়া। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে দয়া আসবে অতি শীঘ্রই। ও বন্ধুরা আমার, ভাইরা আমার, এরপরে এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ সুবহান বলছেন ইন্নাল্লাহা আজিজুন হাকীম। নিশ্চয় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পরাক্রমশালী, প্রজ্ঞাময়। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই গেল 71 নম্বর আয়াতে কারিমা। 72 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ কয় আমি ওয়াদা দিলাম। সুবহানাল্লাহ কোন না? আল্লাহ ওয়াদা দেয়। বলেন তো দেখি আল্লাহর ওয়াদা কি খেলাফ হয়? আওয়াজ যে করে মনে হয় যে 1 সপ্তাহ ধরে খায় না। আল্লাহ কি ওয়াদা খেলাফ করে? জোরে কান আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহ যে ওয়াদা খেলাফ করে না, এই ব্যাপারে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ নিজেই ঘোষণা দিচ্ছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই জানিয়ে দিচ্ছেন। আমার সাথে পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম।
আবার পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইউনূসের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাও জানিয়ে দিয়েছেন, লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। আল্লাহ কয়, আমি আল্লাহ যেটা বলি আমার কথার কোনো হেরফের হয় না, আমার কথার কোনো পরিবর্তন নাই। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় আল্লাহ যদি বান্দার প্রতি ওয়াদা করে, আল্লাহ যদি বান্দার প্রতি কোনো কথা বলে, ওই কথার কোনো পরিবর্তন হবে না। কিন্তু আপনার আমার কথার পরিবর্তন আছে নাকি না? এই কথা কোন আছে নাকি নাই? সকালে এক কথা, বিকালে এসে কুম্বালা, এটা এবারে আবার কোন সময় কইলাম, কথা কোন ঠিক কিনা? বিকালে এসে আরেক কথা, আজকে এক কথা, আগামীকাল আরেক কথা, কথা কোন ঠিক কিনা? আমাদের জবান পরিবর্তন। আহা, মুসলমান তো অত্যন্ত দামি। নবীর সাহাবায়ে কেরাম কত ভয় পাইতেন জানেন? আল্লাহু আকবার বলেন। নবীর সাহাবায়ে কেরাম প্রত্যেকটা পদক্ষেপের পূর্বে চিন্তা করত, আহারে চতুর্দিকে কাফের, বেঈমান, মুনাফিক, যদি আমরা মিথ্যা কথা বলি, ওয়াদা খেলাফ করি, যদি আমানতের খেয়ানত করি গো, নবীর নিয়ে কালকেই গালি দিব, বলবে নবীর সাহাবীরা সঙ্গের সাথীরা মিথ্যা কথা কয়। আল্লাহু আকবার বলেন। নবীর সঙ্গের সাথীরা ওয়াদা খেলাফ করে, নবীর সঙ্গের সাথীরা মুনাফিক, এই কথা বলে ফেলবে। সাহাবায়ে কেরাম প্রত্যেকটা পদক্ষেপের পূর্বেই চিন্তা করত। আল্লাহু আকবার বলেন। অথচ আমরা সেই মুসলমান, নবীর উম্মত, নবীর আশেক দাবি করি, কিন্তু বন্ধুরারে আমার চলা ঠিক নাই, আমার কথা ঠিক নাই, আমার জবান ঠিক নাই, আমার উঠা বসা ঠিক নাই, মানুষের সঙ্গে আমার ব্যবহার ঠিক নাই, আপনার আমার কোনো কাজ কারবারে ঠিক নাই। কথা কোন ঠিক কিনা? নবীর উম্মত তো এরকম হওয়ার কথা না। নবীর উম্মত হলো আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে সবচাইতে দামি। কথা কোন ঠিক কিনা? দামি উম্মত এখন কম দামি হয়ে গেছে নিজের খাসলতে, নিজের চারিত্রিক বৈশিষ্ট্যের কারণে নিজের চরিত্র নিজে নষ্ট করে ফেলছি। অথচ মিশকাত শরীফের 16 পৃষ্ঠার মধ্যে রয়েছে, লা ঈমান লিমান লা আহাদা লাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার ওয়াদা ঠিক নাই তার ঈমান নাই। তার কি নাই? এই ধরে বলেন, তার কি নাই? এখন ওয়াদা খেলাফ করে আপনি আপনার ঈমান নষ্ট করছেন। আমার কি? আমি আলেম, আমি কোরআন হাদিস যতটুকু সম্ভব হয়েছে পড়েছি, সেই অনুপাতে আমি আপনাদেরকে বলার চেষ্টা করছি। আমার কাজ বলা। আপনি আপনাকে হেফাজত করতে হবে, আপনি আপনাকে সেভ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমি আমাকে সেভ করতে হবে পরকালে, যেন নিজে জাহান্নামের জায়গা করে না নেই, সেই চেষ্টাটা আমি করতে হবে। কথা বলেন ঠিক কিনা? জোরে কর না ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, যেই কথাটা আমি বলতেছিলাম, আল্লাহ রব্বুল আলামিন ৭৫ নম্বর আয়াতে কারিমার প্রারম্ভে আল্লাহ বলছেন, ওয়া'দাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ কয় ওয়াদা দিলাম। আল্লাহ কি কয়? আমি ওয়াদা দিলাম কার ব্যাপারে? আল মুমিনিনা ওয়াল মুমিনাতি, মুমিন পুরুষ এবং মুমিন নারীর ব্যাপারে কি ওয়াদা? আল্লাহ বলেন, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ কয় মুমিন পুরুষ এবং মুমিন মহিলার ক্ষেত্রে আমার ওয়াদা, আমি তাদেরকে জান্নাত দিয়া দেব। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, আমরা জান্নাত চাই কি চাই না? আরো আওয়াজ করে বলেন, জান্নাত চাই কি চাই না? এ আমার ইমানদার ভাইরা রে, যদি আপনি আমি জান্নাত যদি চাই, জান্নাত যদি আপনি আমি খুঁজি গো, তাহলে অবশ্যই মুমিন হতে হবে। মুমিন না হইলে জান্নাত আশা করা যায় না। ঠিক কিনা বলেন? ভাইরা আমার, বন্ধুরা আমার, এই জান্নাতটা আবার আল্লাহ পাক রব্বুল আলামিন দিবেন।
এই জান্নাতের মধ্যে আপনি আমি কতদিন থাকবো? আল্লাহ বলেন খালিদিনা ফিহা, আল্লাহ বলেন জান্নাতের মধ্যে তোমরা অনন্তকাল থাকবা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। একবার যদি কেউ জান্নাতি বলে ঘোষিত হয়, একবার যদি কেউ জান্নাতে যেতে চায়, একবার যদি কেউ জান্নাতি হয়ে যায়, আল্লাহ রাসূল বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাহর হাবিব বলেন, সেই ব্যক্তি অনন্তকাল জান্নাতে থাকবে, আর কোনো দিন জান্নাত থেকে আমার আল্লাহ বাইর করবেন না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এ বন্ধুরা রে, এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই, মোমেনরা তো নামাজ পড়ে, মোমেনরা তো রোজা রাখে, মোমেনরা তো দান সদকা করে, মোমেনরা তো ভালো কাজের আহ্বান করে, মোমেনরা তো খারাপ কাজের বাধা প্রদান করে। কথা কোন ঠিক কিনা? এই মোমেন মানুষগুলি গো যদি নামাজ পড়ে, কি পড়ে? যদি না যেহেতু একটা মসজিদের মাঠে মাহফিল, কথা কোন ঠিক কিনা? এই যে মসজিদ দক্ষিণ শীতলাই পশ্চিম পাড়া মদিনা জামে মসজিদ কমপ্লেক্স ও নিয়াজউদ্দিন ফাউন্ডেশন, তাহলে মসজিদ, এই যে মসজিদের মাঠে আজকের মাহফিল, কথা কোন ঠিক কিনা? মসজিদ কেন বানাইছেন? মসজিদ হলো আল্লাহর ঘর, বাইতুল্লাহ, কথা কোন ঠিক কিনা? এই আল্লাহর ঘর, আল্লাহর ঘরে আপনি আমি নামাজ পড়ব। যদি আপনি আমি আল্লাহর ঘরে নামাজ পড়ি গো, আপনার আমার বিপদ আপদগুলিও দূর হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। আপনার আমার যে বিপদ আছে, বালা মুসিবত, এগুলো দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ কইতেন না? এই কথাটা আমি কোথা থেকে বলতেছি? এই কথাটা আমার বানানো কোনো কথা নয়, হাদিস শরীফের মধ্যে পাইলাম। আল্লাহ নবী দো জাহানের বাদশা নবী রহমাতুল লিল আলামিন নবীজির হাদিস খান আবু দাউদ শরীফের হাদিস, মেশকাত শরীফের 117 পৃষ্ঠার মধ্যে রয়েছে। কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইদা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস খানা হলো, ইদা হাসানাহু আমরুন ফারাজা ইলা সালাহ। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি কোনো বিষয়ে চিন্তিত হতেন, পেরেশানি হতেন, তাহলে সাথে সাথে নবীজি নামাজে দাঁড়ায় যাইতেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি কই দাঁড়াইতেন? জোরে কোন কোথায়? নামাজে দাঁড়ায় যেতেন। নামাজের মধ্যে প্রশান্তি আছে না নাই? আমি প্রারম্ভে কিন্তু এরকম একটা কথা বলছি, বলি নাই? আপনি সারা দুনিয়া আপনি শান্তি খুঁজবেন, শান্তি পাবেন না। এখন আমরা এখানে যদি জিজ্ঞেস করি আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়েননি, আপনারা কিন্তু বলবেন, সবাই হাত তুলতে পারবেন না। আমি হাত উঠানোর জন্য বলবো না, সবাই কিন্তু হাত তুলতে পারবেন না, যার কারণে আওয়াজটা ছোট। সত্য কথার পক্ষে যদি সাক্ষ্য দেন, এটাও সওয়াব। কথা কোন ঠিক কিনা? জোরে কন না ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি কোনো মুসিবত কিংবা কোনো অশান্তি বা চিন্তিত বা পেরেশানি বোধ করতেন, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ আদায় করতেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, একটি ঘটনা শরীফ আমি আপনাদের সামনে একটি ঘটনা তুলে ধরছি। নুজহাতুল মাজালিস কিতাবের প্রথম খণ্ডে 9 পৃষ্ঠার মধ্যে রয়েছে আল্লামা আব্দুর রহমান সফুরি রহমাতুল্লাহ আলাইহি লিখিত নুজহাতুল মাজালিস কিতাবের প্রথম খণ্ডে 9 নাম্বার পৃষ্ঠার মধ্যে একখানা ঘটনা রয়েছে। নামাজ যে মানুষকে মুসিবত, নামাজ পড়লে মুসিবত দূর হয়ে যায়, কেমন ভাবে দূর হয় ওই কিতাবের মধ্যে উল্লেখ রয়েছে। বনি ইসরাইলের একজন মহিলা, কোন বংশ? বনি ইসরাইলের একজন মহিলা, সে খুব ফরেজগার ছিল, বড়ই নেককার ছিল, ফরেজগার ছিল, সে নামাজ আদায় করতো। যেরকম সুবহানাল্লাহ। মনে রাখবেন, 5 ওয়াক্ত নামাজ আপনার আমার জন্য, নবীর উম্মতের জন্য ফরজ হয়েছে, অন্যান্য নবী রাসূলের জন্য 5 ওয়াক্ত ফরজ ছিল না। সুবহানাল্লাহ কন্যা। কিন্তু নামাজের বিধান ছিল। সুবহানাল্লাহ কইতেন না? ভাইরা আমার, বন্ধুরা আমার, এই মহিলা অত্যন্ত ফরেজগার, অত্যন্ত ভালো মানুষ ছিল, নেককার ছিল গো। এই মহিলার স্বামী ছিল বড়ই কাফের, জালিম। এই স্বামী অত্যন্ত নাফরমান ছিল। ভাইরা আমার, বন্ধুরা আমার, সে তার স্ত্রীকে নামাজের মধ্যে বাধা প্রদান করত, কিন্তু স্ত্রী তার বাধা শুনতো না। না শুনে স্ত্রী কোনোদিন নামাজ ছাড়ে নাই। পরিশেষে স্বামী তার স্ত্রীকে আটকানোর জন্য, স্ত্রীকে নামাজ থেকে বিরত রাখার জন্য একটা ফন্দি করছে। কি করছে? যেমন কি করছে? একটা ষড়যন্ত্র করছে, একটা ফন্দি আটকাইছে। সে কি করলো? কিছু গুরুত্বপূর্ণ, কিছু দামি জিনিস, গহনা স্ত্রীর কাছে জমা দিল, যে এটা আমার কিছুদিন পরে আমি তোমার কাছে চাইবো, এটা আমারে দিও। স্ত্রী সুন্দর কইরা নিয়া
স্বামীর হুকুম অনুযায়ী এই জিনিসটারে সুন্দর করে যত্ন করে একটা জায়গায়, সুনির্দিষ্ট একটা জায়গায় রেখে দিল। আমার ভাইরা, আমার বন্ধুরা, স্বামী মনে মনে ভাবল রে, আর স্ত্রী তো ওই জায়গায় রাখছে, আমি জানি কোন জায়গায় রাখবে। এবার স্বামী আস্তে আস্তে কয়েকদিন পর সে তার বুদ্ধি অনুযায়ী ওই জায়গা থেকে এই জিনিসগুলো, দামি গহনাগুলো আস্তে করে চুরি করে নিয়ে গেছে, নিয়ে একটা সাগরের মধ্যে ফালাইয়া দিছে। জোরে জোরে কন নাউজুবিল্লাহ, আর জোরে বলেন নাউজুবিল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই মহিলা তো জানে না, মহিলা তো দেখেও না। কিছুদিন পর ওই সাগর থেকে, যে সাগরের মধ্যে এই গহনাগুলি ফালাই দিছে, দামি জিনিসগুলো ফালাইয়া দিছে, আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, ওখান থেকে একটি বড় মাছ এক জেলে পাইল। জেলে পেয়ে এটাকে বাজারে নিয়ে আসে বিক্রি করার জন্য। এই ঘটনা ওই ব্যক্তির স্বামীর মনের যে কুমন্ত্রণা, ষড়যন্ত্র, আমার আল্লাহ জানে না কি জানে না? জোরে বলেন, জানে না কি জানে না? আমার আল্লাহ জানে না বলতে কিচ্ছু নাই, সব কিছুই জানে, ঠিক কিনা বলেন ভাইরা রে? এই লোকটা ওই জেলে যখন মাছটা বাজারে নিয়ে আসছে, ওই মাছ কিন্তু ওই গহনা খেয়ে ফেলছে। কুদরত এসে আল্লাহর, কুদরত কার? আল্লাহর। মহিলা কিন্তু এখনো জানে না ওই জায়গার মধ্যে জিনিসগুলো নাই। তার স্বামী যে ষড়যন্ত্র করছে মহিলা তো আর জানে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই ব্যক্তি ওই বাজারে গিয়া যখন শুনলো এরকম একটা মাছ হচ্ছে, সেইটার কিনে আনছে, আন্না খাওয়ার জন্য স্ত্রীর কাছে দিছে রান্না করার জন্য। স্ত্রী মাস্টারে কাইটা পেটের মধ্যে দেখে ওই জিনিসগুলো যেগুলো স্বামী দিয়েছিল, আল্লাহু আকবার বলেন, সে আশ্চর্য হয়ে গেল। কি ব্যাপার, যে জিনিসগুলো আমার স্বামী আমার দিয়েছিল, এই জিনিসগুলো মাছের পেটে কেমন করে গেল? ভাইরা আমার, বন্ধুরা আমার, মহিলা একটা দৌড় দিয়ে ওই জায়গার মধ্যে গিয়ে দেখে একটা জিনিস ওই জায়গার মধ্যে নাই। আল্লাহু আকবার বলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, স্ত্রী বুঝতে পারলো তার স্বামী এখানে একটা ষড়যন্ত্র করছে। আস্তে করে জিনিসগুলো সুন্দর করে পরিষ্কার কইরা আগের জায়গায় রেখে দিছে। স্বামী তার বুদ্ধি অনুযায়ী কয়েকদিন পরে কয়, আমি যে জিনিসগুলো দিয়েছিলাম এগুলো আমার দাও। আল্লাহু আকবার বলেন। যেই জিনিসগুলো আমি তোমার দিয়েছিলাম এই জিনিসগুলো আমার দিয়া দাও। স্ত্রী বিসমিল্লাহির রহমানির রহিম কইরা বইলা ওই জায়গা থেকে কারো জিনিস তো সে নিজের হাতে আবার রাখছে। যেরকম সুবহানাল্লাহ। স্বামী তো আর এই ঘটনা জানে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই জিনিসগুলো যখন স্ত্রী তার স্বামীর হাতে দিয়ে দিল, স্বামী কয়, কি ব্যাপার? স্বামী আশ্চর্য হয়ে গেল, এটি তো আমি সমুদ্রে নিক্ষেপ করেছিলাম, এটি আবার এখানে কেমন করে কিভাবে আসলো? অত্যাচারী স্বামী, সে তার উপর আর অত্যাচার জুলুম আরো বাড়ায় দিছে। জোরে জোরে কন নাউজুবিল্লাহ, আর জোরে বলেন নাউজুবিল্লাহ। এবার সে একটা আগুনের ব্যবস্থা করলো, আগুন জ্বালায় দিছে। আরে কয়, আমি তোরে রাখবো না, তোর নামাজ বন্ধ করার জন্য আমি এটা করেছিলাম, তোর ইবাদত বন্দিকে আল্লাহর ডাকাডাকি বন্ধ করার জন্য আমি এই কাজ করেছিলাম। না না না, তোরে আর বাঁচা রাখা যাবে না। স্বামী আবার আস্তে করে আগুন জ্বালায় আগুনের মধ্যে নিক্ষিপ্ত করে দেবে। এমন সময় স্ত্রী ডাক দেয়া কয়, আল্লাহ গো, ও প্রাণের মাওলা, তোমার ডাকাডাকি করে বললে আমার আগুনে ফালায়া দেয়। আল্লাহ, তোমার হুকুমগুলি পালন করি বলে আজকে আমার স্বামী আমার সঙ্গে এরকম অত্যাচার করে। আল্লাহ গো, তুমি কেমন করে আমার উদ্ধার করবা আমি জানি না, কিন্তু আমি জানি তুমি সত্য, তুমি হক, তুমি এক। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, স্ত্রী ফরিয়াদ কইরা আল্লাহর দরবারে কান্নাকাটি করলেন। দিকে স্বামী আগুন জ্বালাইয়া আস্তে করে স্ত্রীর নিয়ে আগুনের মধ্যে ফালাইয়া দিলেন। জোরে জোরে কোন নাউজুবিল্লাহ। আগুনে ফালাইতে দেরি রে, আগুন শীতল হইতে দেরি হইল না। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাইলে বোঝা যায় এটা আমার বানানো কোনো কথা নয়। আব্দুর রহমান সফুরি রহমাতুল্লাহ আলাইহি লিখিত নুজহাতুল মাজালিস কিতাবের প্রথম খণ্ডে 9 পৃষ্ঠার মধ্যে এই ঘটনা রয়েছে যে নামাজ পড়লে মানুষ মুসিবত থেকে উদ্ধার হয়। যখন একটা নামাজি মানুষ নামাজ পড়ে, সে ওযু করে, যখন সে নামাজ পড়বে সে পাক পবিত্র হয়। কথা বলেন ঠিক কিনা? পাক পবিত্র হয়, তার মন মানসিকতা চেঞ্জ হয় যে আমি আল্লাহর দরবারে যাচ্ছি। কথা বলেন ঠিক কিনা? যখন সে সেজদায় যাবে তখন সে সুবহানা রাব্বিয়াল আলা পড়ে। কি পড়ে? জোরে বলেন সুবহানা আলা না, আলা না, সুবহানা রাব্বিয়াল আলা। সুবহানাল্লাহ পড়েন, সুবহানা রাব্বিয়াল আলা। রুকুতে কি পড়েন? সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই তাসবিহগুলি যখন পড়ে
আমার আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে যায়। জোরে জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে মুসিবত থেকে উদ্ধার হওয়ার অন্যতম একটা মাধ্যম কি? নামাজ। নামাজ, কথা বলেন ঠিক কিনা? একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা জয় যদি মোর তন জান এতে নাই মোর ভাবনা যতদিন থাকবে প্রাণ দয়ালে নবীকে বলবো না। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা ভাইরা আমার, বন্ধুরা আমার, মুসলিম শরীফ এবং বুখারী শরীফ এবং মুসলিম শরীফ দুইটা কিতাবের মধ্যে আসছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবী ইরশাদ করেছেন, যে ব্যক্তি সকালে বা সন্ধ্যায় মসজিদে যায় আল্লাহ তার জন্য বেহেশতে মেহমানদারির আয়োজন করেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। যে ব্যক্তি সকালে বা সন্ধ্যায়, সকালে এবং সন্ধ্যায় আল্লাহর ঘর মসজিদের মধ্যে যায়, আমার আল্লাহ স্বয়ং তার মেহমানদারির জন্য মেহমানদারির আয়োজন করেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর মেহমানদারির দরকার আসেনি? কথা কোনো দরকার আসেনি? দরকার যদি থাকে অবশ্যই নামাজ পড়তে হবে। কি করতে হবে? নামাজ পড়তে হবে, তাও আবার মসজিদে গিয়ে। কথা কোন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, হাদিস শরীফের মধ্যে রয়েছে যে ব্যক্তি মসজিদে গিয়ে নামাজ পড়বে, ঘরে একা কি নামাজের চেয়ে মসজিদে গিয়ে নামাজ পড়বে, তার 25 গুণ সওয়াব বেশি হবে। সুবহানাল্লাহ বলেন। কি হবে? 25 গুণ সওয়াব বেশি হবে। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি নিজ ঘর থেকে পবিত্রতা অর্জন করে আল্লাহর কোনো একটি ঘরের দিকে ধাবিত হয়। নিজ ঘরে ওযু করছে, ওযু করে যাইতেছে কই? আল্লাহর ঘরে। কথা বুঝতেছেন নি? আল্লাহর নবী বলেন, নিজ ঘরে ওযু করে যে ব্যক্তি আল্লাহর ঘরের দিকে চলে যায়, আল্লাহর ফরজ সমূহের মধ্য থেকে একটি ফরজ সম্পন্ন করে, আমার নবী বলতেছেন তার প্রত্যেকটা পদক্ষেপে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এক একটি গুনাহ মাফ করে দেয়। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এমনি করে প্রত্যেকটা পদক্ষেপে একটা পদক্ষেপে একটা গুনাহ মাফ হয়, আর একটা পদক্ষেপে আল্লাহ নবী বলেন তার পদমর্যাদা আমার আল্লাহ বাড়ায়া দেয়। সুবহানাল্লাহ বলেন। নিজের মর্যাদা বাড়াইতে হইলো মসজিদের দিকে আসতে হবে। কথা কোন ঠিক কিনা? নিজের মর্যাদা, নিজের সম্মান যদি কেউ বৃদ্ধি করতে চায় তাহলে অবশ্যই কোথায় যেতে হবে? মসজিদে। কোথায় যেতে হবে? মসজিদে। মসজিদে যেতে হবে। মসজিদ আল্লাহর ঘর বানাইছি তো আমরাই। কারা বানাইছি? আমরাই। রাগ হইেন না যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন না বা পড়তে পারেন না বা যে কোনো কারণে পড়তেছেন না। আজকের আলোচনার পরে এমনও হইতে পারে, আরে এত সুন্দর কাজটা আমরা কেমনে এই কাজটার থেকে দূরে আছি। কথা বলেন ঠিক কিনা? হইতেও তো পারে। এই জন্য শুধু ভালো একটা মন মানসিকতার দরকার। ভালো একটা মন মানসিকতা নিয়ে আপনি যদি মাহফিলে বসতে পারেন, আল্লাহ কবুল করতে পারে কি পারে না? কথা কন না, পারে কি পারে না? আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ নবী তো বললেন, যে ব্যক্তি একা কি করে নামাজ পড়ে, ওই ব্যক্তি যদি জামাতের সহিত নামাজ পড়ে, জামাতের সাথে ইমামের পেছনে পড়ে, 25 গুণ সওয়াব বেশি। মানে 25 গুণ কিরকম আমি আমার মতো করে বুঝাই। আপনি ঘরে যদি 1 রাকাত নামাজ পড়েন, 1 রাকাতের সওয়াব, আর যদি মসজিদে পড়েন 1 রাকাতে 25 রাকাতের সওয়াব। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। 25 গুণ সওয়াব বেশি। সুবহানাল্লাহ বলেন। আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, গোটা পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি সওয়াবের জায়গা হলো বাইতুল্লাহ শরীফ। সুবহানাল্লাহ বলেন না? মসজিদে হারাম। মসজিদে হারামে যদি কেউ 1 রাকাত নামাজ পড়ে, কয় রাকাত? 1 রাকাত। কয় রাকাত? মসজিদে হারামে ওই যে বাইতুল্লাহ শরীফের এরিয়ার মধ্যে কেউ যদি 1 রাকাত নামাজ পড়ে, আল্লাহর নবী কয় 1 লক্ষ রাকাত নামাজের সমান সওয়াব। সুবহানাল্লাহ বলেন। 1 রাকাতে 1 লক্ষ রাকাতের সওয়াব। জোরে কোন সুবহানাল্লাহ। মসজিদে নববীর মধ্যে যদি পড়েন তাহলে 1 রাকাতে 50,000-এর সওয়াব। জোরে কোন সুবহানাল্লাহ। মসজিদে আকসায় ওই ফিলিস্তিনের জমিনে মুসলমানরা যে মায়ের খাইতেছে,
মসজিদে আকসা বা ফিলিস্তিনের যে আল আকসা মসজিদ, ওই মসজিদে আকসার মধ্যে যদি 1 রাকাত পড়েন তাইলে 50,000 সওয়াব। জোরে জোরে কান সুবহানাল্লাহ, আরো জোরে কান সুবহানাল্লাহ। এছাড়া জামে মসজিদ আছে, জামে মসজিদের মধ্যে পাঞ্জেখানা মসজিদের চেয়ে বেশি 500 গুণ সওয়াব বেশি। জোরে কান সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আর ঘরের থেকে যদি আপনি পাঞ্জেখানা মসজিদে জামাতের সহিত নামাজ পড়েন তাহলে 25 গুণ সওয়াব বেশি। জোরে জোরে কান সুবহানাল্লাহ। সবটা বুঝছেননি? ঘরের থেকে পাঞ্জেখানা মসজিদে বেশি, পাঞ্জেখানা মসজিদ থেকে জামে মসজিদে বেশি, মানে যেটার মধ্যে জুমার নামাজ হয়। সুবহানাল্লাহ কর না। এরপরে গোটা পৃথিবীর যত জামে মসজিদ আছে সব সওয়াবের দিক দিয়ে সমান। সুবহানাল্লাহ কর না। যদি মনে করেন বাংলাদেশের জাতীয় মসজিদের নাম কি? বাইতুল মুকাররম। সবাই পাগল মনরে ডুবলো বেলা দেখনা চাহিয়া। আল্লাহ 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 আল্লাহ। মরণেরি ডাকাশিলে, মরণেরি ডাকাশিলে যাইবা তুমি কি লইয়া। ডুবলো বেলা দেখনা চাহিয়া। আল্লাহ 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 আল্লাহ। নবীর কালমা নামাজ রোজা পথের সম্বল লইয়া সামনে চলো মুমিন বাইরে আল্লাহ আল্লাহ বলিয়া। তোমরা আল্লাহ আল্লাহ বলিয়া। আল্লাহ ছাড়া মাবুদ নাই রে, নবী ছাড়া উপায় নাই রে। আল্লাহ ছাড়া মাবুদ নাই রে, নবী ছাড়া উপায় নাই রে। দেখ শুনি মন ভাবিয়া ডুবলো বেলা দেখনা চাহিয়া। আল্লাহ 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 আল্লাহ। মরণেরি ডাকাশিলে, মরণেরি ডাকাশিলে যাইবা তুমি কি লইয়া। ডুবলো বেলা দেখনা চাহিয়া। আল্লাহ 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 আল্লাহ। সোনার জীবন হেলায় হেলায় শেষ করিতে চলিলা। নামাজ রোজা জিকির ফিকির কিছুই নাহি করিলা। তোমরা কিছুই নাহি করিলা। সোনার জীবন হেলায় হেলায় শেষ করিতে চলিলা। নামাজ রোজা জিকির ফিকির কিছুই নাহি করিলা। তোমরা কিছুই নাহি করিলা। রং তামাশায় দিন কাটাইলা, রং তামাশায় দিন কাটাইলা। মাওলার জিকির করলা না। ডুবলো বেলা দেখনা চাহিয়া। পাগল মনরে ডুবলো বেলা দেখনা চাহিয়া। আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে পড়ে আলহামদুলিল্লাহ। মাত্র 3 মিনিট জিকির করছি। কয় মিনিট? বেশি কষ্ট হয়েছে? অনেকে আধা ঘন্টা 40 মিনিটও জিকির করে। আমি এটা পছন্দ করি না। এই 2-3 মিনিট জিকির করার অর্থ কি জানেন? আমি যেটা বুঝাতে চাই আর কি, যে জিকিরের অভ্যাস করা, নিজেদের ভিতরে অভ্যাস তৈরি করা। আমি মাহফিলে যদি আধা ঘন্টা জিকির করে দিলে হইব? সময়টা না চলে যায়, কথা কয় না, ঠিক কিনা? আর ডুবলো বেলা মানে আমার জীবন সূর্য তো ডুবে যাচ্ছে। একবার কি খেয়াল করছি? আমি আমারটা খেয়াল করছি, আপনি আপনারটা খেয়াল করছেন। জীবন তো আমরা মনে করি হায়াত বাড়ে। আরে না, হায়াত বাড়ে না, বয়স বাড়ে না। সংখ্যায় গণনায় যদিও আমরা উপরের দিকে যাই, কিন্তু হায়াতের বাজেট থেকে কমে আসছে, ঠিক কিনা বলেন? আল্লাহ যদি আমার 50 বছর হায়াত দিয়া পাঠাইয়া থাকে, আমার বয়স এখন 32, তাহলে 32 বছর চলে গেছে, কথা কয় না? 32 বছর কি চলে গেছে, আর আছে 18 বছর। যদি আল্লাহ, আমি তো আর জানি না, তাহলে হায়াতের যে বাজেটটা নিয়ে আমি দুনিয়া আসছি,
ওইটার থেকে কমতেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এখনই সময় চলাফেরা করতে, উঠতে, বসতে, সর্ব অবস্থায় আল্লাহর জিকির করা জায়েজ। বলেন সুবহানাল্লাহ। সব সময় জিকির করবেন। অজু করে রাত্রে ঘুমানোর সময় আল্লাহ 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 পড়তে 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 ঘুমাই যান। সারা রাত্র জিকিরের সওয়াব দিবেন যিনি, তিনি কে? আল্লাহর নামটা নিতে শরম লাগে? সারা রাত্র জিকিরের সওয়াব দিবেন যিনি, তিনি কে? আল্লাহ দিয়ে দিবেন। আপনি কোন সময় ঘুমাই গেছেন আপনি বলতেও পারতেছেন না। দেখবেন একটা তৃপ্তি চলে আসবে, একটা শান্তি চলে আসবে। সারা দুনিয়া অশান্তি, আপনি শান্তি খুঁজেন, রবের দরবার চলে সেজদায় পড়ে যান, রবের দিকে ধাবিত হন, মাওলা রাজি খুশির জন্য আগে আসেন। দেখবেন অটোমেটিকলি আপনি প্রশান্তি আপনার দিলের ভিতরে অনুভব করবেন। কথা বলেন ঠিক কিনা? আসুন আমরা জেনে নেই ঐতিহ্যবাহী বাইতুল মুকাররম মসজিদ। ওই বাইতুল মুকাররম মসজিদের মধ্যে যদি কেউ মনে করেন যে আমি এন থেকে আমার এন শীতলাই দক্ষিণ পশ্চিম বার নামাজ পড়ে আর কিলা বইব, বাইতুল মুকাররমে গিয়ে পড়ি আমার 50,000 সওয়াব বেশি হইব, আপনার ইমান চলে যাবে। কি চলে যাব? কেন? আপনি নিজে নিজে একটা জিনিস বানাইছেন। কথা বুঝেন নাই? আপনার কথা বুঝেন নাই? আপনার বাড়ির গাড়া জামে মসজিদে নামাজ পড়লে যেই সওয়াব, বাইতুল মুকাররমে পড়লে একই সওয়াব। জোরে কোন সুবহানাল্লাহ। আমি তো মাইক দিয়েই কইতাছি। এখানে অনেক ওলামায়ে কেরাম আছে না? আমি তো এখনো ছাত্র, কামিল ফিকা বিভাগ থেকে কামিল করেছি, হাদিস থেকেও করেছি, আলহামদুলিল্লাহ করেন বলেন। এখন তাফসির নিয়ে পড়তেছি। তাহলে আমি তো এখনো ছাত্র। ওনাদের মতো আমার মতো এরকম অনেক ছাত্র আছে না? ওনাদের কথা কয় না, আছে না? ওনাদের দোয়া নিয়ে চলি। তাহলে যেটা বলতেছিলাম, যত জামে মসজিদ আছে টিনের ঘর হোক আর গ্যাপ আপনার সিমেন্টের হোক আর টাইলসের হোক, কথা বুঝাইতে পারছেন? বাংলাদেশের যত জামে মসজিদ আছে সবগুলোতে সওয়াবের দিক দিয়ে সমান। সুবহানাল্লাহ বলেন। আমার প্রিয় ভাই, আমার বন্ধুরা, এই যে সওয়াবের বৃদ্ধিটা আল্লাহর নবী কয়, সওয়াবের বৃদ্ধির কারণ হলো সে যখন অজু করে, উত্তম রূপে অজু করে, অতঃপর যখন সে মসজিদের দিকে বের হয়ে যায়, একমাত্র নামাজের জন্যই বের হয়, তার প্রতিটি পদক্ষেপে রয়েছে মর্যাদা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এক একটি পদক্ষেপে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এক একটি গুনাহকে আমার আল্লাহ মিটিয়ে দেয়, মুছে দেয়। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই যে হাদিস শরীফটা বলতেছি, এরপরে নবীজি বলেন যখন সে নামাজ আদায় করে ফেরেশতা সমূহ তার জন্য দোয়া করে, যতক্ষণ পর্যন্ত সে নামাজের মধ্যে থাকে, নামাজের জায়গায় বৈশাও যদি থাকে, ফেরেশতারা তার জন্য দোয়া করে। ফেরেশতারা আল্লাহর দরবারে ডাক দিয়া, আল্লাহ গো, তুমি এই তোমারে বান্দারে মাফ করে দাও। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে ফেরেশতারা বলে, আল্লাহ তোমার বান্দার উপরে তোমার খাস রহমত নাজিল করো। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এইভাবে ফেরেশতারা আল্লাহর দরবারে ফরিয়াদ করতে থাকে যতক্ষণ পর্যন্ত বান্দা নামাজের জায়গায় থাকে, ততক্ষণ পর্যন্ত নামাজরত অবস্থায় রয়েছে এইরকম বলে গণ্য হয়। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। বলবেন বানায় বলতেছি না, বুখারী শরীফের প্রথম খণ্ডে 89 নাম্বার পৃষ্ঠার মধ্যে হাদিসখানা রয়েছে। সুবহানাল্লাহ কইতেন না? এটা বুখারী শরীফের হাদিস। ফেরেশতারা এইভাবে আপনার জন্য দোয়া করবে। কথা কি বুঝাইতে পারছি? কথা বুঝতে পারতেছেন না আপনারা? ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন আল্লাহর নবী ইরশাদ করেছেন। আরেকটা হাদিস শরীফ নবীজি বলছেন, জামাতের সাথে যে ব্যক্তি নামাজ পড়বে, জামাতের সাথে, একাকী নামাজের চেয়ে জামাতে যদি পড়ে তাহলে 27 গুণ সওয়াব বেশি। যেরকম সুবহানাল্লাহ। তাহলে হাদিস দুইটা পাইলাম, একটাতে আছে 25 গুণ, আরেকটা আছে কত? আরে কথা কয় না। একটাতে 25 গুণ, আরেকটাতে কত? 27 গুণ। যেরকম সুবহানাল্লাহ। দুটোটাই সত্য, নবীজি তো বলেছেন। 25 গুণ যদি নাও পান, 27 গুণ যদি নাও পান, 25 গুণ তো পাইবেন নাকি? একটু কম করে ধরলে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, এজন্য আমরা নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ? বলেন না? আল্লাহ কবুল করুক, কোন আমিন। আর জোরে কোন আমিন। ভাইরা আমার, বন্ধুরা, আমি বেশি কথা এই ব্যাপারে বলতে চাচ্ছি না, কারণ আমার যে নির্দিষ্ট সময় রয়েছে এর মধ্যে একটি কাজ রয়েছে। মাহফিল পরিচালক যিনি, উনি আসলে আমি ওই কাজের দিকে আগাবো। কেন? ওনার দরকার আছে। কথা বুঝতে পারছি নি? ওনার দরকার আছে, এই জন্য উনি আসলে আমি আমার ওই কাজের দিকে আগাবো। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি আলোচনা বেশিক্ষণ করব না। মাহফিল কর্তৃপক্ষ যিনি আয়োজন করেছেন, যিনার আয়োজন করেছেন, আপনারা যারা আয়োজন করেছেন, আপনারা তো বাকি সবার জন্য একটা মেহমানদারির ব্যবস্থা করছেন। কথা কোন ঠিক কিনা? এটা কি নাম? কি নাম? কি বিরিয়ানি না দৌরানি? বিরিয়ানি। এই বিরিয়ানি খাওয়ার সময়, দেওয়ার সময় দেখবেন অনেক মানুষের ভিড়, কিন্তু এখন কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য একটু কম আছে। কথা কয় না ঠিক কিনা? কিন্তু ওই সময় কিন্তু ঠিকই মানুষ ভিড় করবে। এরকম কেন হবে ভাই?
আপনি তো মুসলমান, আমিও মুসলমান, তা আপনি আমি আপনার আমার আচরণ যদি এরকম হয় তাহলে কেমনে হবে বলেন? কেমনে হবে বলেন? এরকম যেন না হয়, আল্লাহ কবুল করুক না, আমিন। আরেকটা হাদিস শরীফ বলে আমি আমার আলোচনাটা এই দিকে শেষ করে দিচ্ছি, এরপরে আমি আমার ওদিকে যাচ্ছি। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ নবী কি বলছে জানেন? খুব গুরুত্বপূর্ণ একটা হাদিস। নবীজি বলেন আমার উম্মত শোনো, কেউ যদি এশারের নামাজ জামাতে পড়ে, কি বলছেন নবীজি? কেউ যদি ইশারের নামাজ জামাতের সহিত পড়ে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সে অর্ধরাত্র পর্যন্ত নামাজে রইল। যেরকম সুবহানাল্লাহ, মানে অর্ধরাত পর্যন্ত সে নামাজরত অবস্থায় থাকলে যেই সওয়াব পাইতো সেই পরিমাণ সওয়াব তার আমলনামায় দিয়ে দিবে। যেরকম সুবহানাল্লাহ। এরপরে নবীজি বলেন কেউ যদি ফজরের নামাজটাও জামাতে পড়ে, কথা বুঝতেছেন নি? কত সুযোগ নবী উম্মতের জন্য করে দিল, কত গুরুত্বপূর্ণ হাদিস। নবীজি বললেন এশা পড়লে অর্ধরাত পর্যন্ত যদি সেই ব্যক্তিটা ঘুম থেকে উঠে ফজর নামাজটাকে মসজিদে পড়ে, আল্লাহ নবী বলেন সারা রাত্র নামাজ পড়লে যেই সওয়াব তার আমলনামা আল্লাহ সেই সওয়াব দিয়ে দিবে। যেরকম সুবহানাল্লাহ। এত সুযোগ নবীজি উম্মতের জন্য করলো, এখন আমাদের দরকার কিনা এগুলো গ্রহণ করা? যেরকম না দরকার কিনা? দরকার। এখানে হজ করতে গেছেন এরকম কেউ আসেননি? মক্কা মদিনায় গেছেন, হাত তোলেন। একজনও নাই? দুইজন পাওয়া গেছে আলহামদুলিল্লাহ, তিনজন পাওয়া গেছে আলহামদুলিল্লাহ। কন্যা 3-4 জন পাওয়া গেছে, এখানে এদিকে একজন আছে। মক্কা মদিনায় যারা গিয়েছি, মদিনা শরীফে জান্নাতুল বাকি আছে না নাই? আরে কথা কোন আছে না নাই? আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, পৃথিবীর মধ্যে সবচাইতে বড় কবরস্থানের নাম হলো জান্নাতুল বাকি। ওই জায়গার মধ্যে 1 জন 2 জন নয়, প্রায় 10,000 সাহাবী ঘুমায় আছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। 10,000 সাহাবী যে জায়গার মধ্যে ঘুমায় আছে রে, ওই কবরস্থান তো যেমন তেমন কবরস্থান না। গোটা পৃথিবীর মধ্যে 58টা মুসলিম রাষ্ট্র আছে, 232টা দেশ আছে। 232টা দেশের মধ্যে 58টা মুসলিম কান্ট্রি। এই 58টা মুসলিম কান্ট্রির মধ্যে সবচাইতে বড় যে কবরস্থান, ওই কবরস্থানের নাম হলো জান্নাতুল বাকি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের রওজা শরীফ থেকে বেশি দূরে না, কাছাকাছি আমি গিয়েছি। আমি যখন হজ পালন করার জন্য গিয়েছি, ও বন্ধুরা রে, মসজিদের এই জান্নাতুল বাকির মেইন গেট দিয়ে ঢোকার সময়, ঢোকার পরে আপনি দেখবেন একটা জায়গায় লেখা আছে উসমান গনি। নাম কি? উসমান গনি, নবীজির সাহাবী। নবীজির সঙ্গে 2 জন বিশিষ্ট সাহাবী ঘুমায় আছে। একজন হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একজন হলো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই 2 জন সঙ্গে নিয়ে আল্লাহর নবী ঘুমায় আছে রে। আর নবীজির বিশিষ্ট সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি কিন্তু স্বাভাবিক ইন্তেকাল করেন নাই। 35 হিজরিতে ওনাকে মুসলমান নামধারী বেঈমান মুনাফিকেরা ওনাকে শহীদ করে ফেলেছেন। জোরে জোরে কোন আল্লাহু আকবার। মুসলমানরাই ওনাকে কি করছেন? ছুরির আঘাত করেছেন, ওনাকে শহীদ করে ফেলেছেন। আল্লাহু আকবার বলেন। উনি কোরআন শরীফ পড়তেছিল, কোরআন শরীফ পড়া অবস্থায়। এখন আমাদের মুসলমানদের মধ্যে কত ফিতনা দেখেন, ওই সময় থেকে শুরু হয়েছে। মুসলমান নামধারী কারবালার প্রান্তরে ঘটনা করছে মুসলমান নামধারী, কথা বলেন ঠিক কিনা? এরা মুসলমান দাবি করছে, কিন্তু কাজটা করছে কি? কথা কোন ঠিক কিনা? সেদিকে যাচ্ছি না। এই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামের সঙ্গে লেখা ওসমান গনি। কি লেখা? জোরে কইতে সবাই বলতে হবে কি লেখা? ওসমান গনি। আমার ভাইরা, আমার বন্ধুরা রে, এই ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা, গনি শব্দের অর্থ কি? চাই কে কইবেন কোন? ধনী। জোরে কোন মারহাবা। গনি শব্দের অর্থ হলো ধনী। তিনি কেমন করে ধনী হলো? আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলছেন, আল্লাহু গনিয়ুন ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে জানিয়ে দিয়েছেন, আমি আল্লাহ হইলাম গনি, আমি আল্লাহ হলাম ধনী, আর বাদ বাকি সব হলো ফকিরনি। এটা কার কথা? ফকিরনি বলছে, ফকির। কথা বুঝতে পারছেন? আল্লাহ কয় আল্লাহ পাক রব্বুল আলামিন হলো ধনী, আর বাদ বাকি যা আছে সব হলো গরিব, সব হলো ফকির। কার কথা? তো উসমান আবার গনি হইল কেমনে? উসমান আবার ধনী হইল কেমনে? সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহ গনি বুঝতে পারলাম, আল্লাহ ধনী বুঝতে পারলাম, আপনার উসমান আবার গনি আপনি কেমন করে বললেন? আল্লাহর নবী ডাক দেয়া কয়, সাহাবীরা রে, ও
আমার সাহাবীরা শোনো, আমি একদিন আমার হুজরা শরীফের মধ্যে বসে আছি, এমন সময় আমার একজন গরিব সাহাবী আসছে। ওই গরিব সাহাবী আয়েশা আমার দিকে খেয়াল করেন, ওই গরিব সাহাবী আয়েশা, আহারে গরিব সাহাবী আয়েশা আমার কাছে বলল, আমাকে কিছু খাবার দেন, আমি কয়েকদিন যাবত কোনো খাবার খাই না। আল্লাহ নবীজি জামা মুবারক উঠাইয়া দেখায়া দিলেন পেটের মধ্যে পাথর বেঁধে আছি, আমি নবীও না খাই আছি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। গরিব সাহাবী বুঝতে পারছে রে, নবীর কাছে এই মুহূর্তে কোনো খাবার নাই, কোনো খাবার নাই। গরিব সাহাবী আস্তে করে রওনা দিয়ে দিছে। গরিব সাহাবী যখন রওনা দিয়ে দিছে গো, তখন আল্লাহর নবী ডাক দিলেন, গরিব সাহাবীরা আবার ডাক দিলেন, কারণ কোরআনে আল্লাহ বলছেন, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন, যারা সাইলকারী তাদেরকে এইভাবে তাদের সাথে কথা বলা যায় না, তাদেরকে এইভাবে ফিরে দেওয়া যায় না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ নবী ডাকলেন, আলী রে, আলী তুমি এদিকে আসো। আলী রাদিয়াল্লাহু তাআলা কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, 2 দিন যাবত আমার ঘরে কোনো খাবার নাই, কত কষ্ট করে ইসলাম প্রতিষ্ঠা করছে মুসলমান, 3 বেলা খাবার খাও, একটা বার শুকরিয়া আদায় করো না। আল্লাহর নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কয়, নবী গো, নবী গো, আজকে 2 দিন যাবত আমার ঘরেও খাবার নাই, আপনার নাতি হাসান এবং হুসাইনও না খায় আছে, আমার ডাক দিলে আমি খাবার কই থেকে দেব? আল্লাহর নবী ডাক দিয়া কয়, আলী রে, আমি তোমার খাবার দেওয়ার জন্য ডাকি নাই, আমি তোমার ডেকেছি, আমি তোমাকে ডাক দিয়েছি, তুমি একটা চিঠি লেখার জন্য। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তুমি একটা চিঠি লেখো, আমার ওসমানের কাছে একটা চিঠি লেখা দাও, চিঠির মধ্যে সুন্দর করে উল্লেখ করো 2000 দিরহাম যেন গরিব সাহাবীরে দিয়া দেয়। এই চিঠি লিখতেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, চিঠি লিখলেন। চিঠি লেখার পরে নবীজি বললেন, নিচে দিয়া লিখবা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী কয়, আলী রে, আমার নামটা লেখা দিবা, আমি প্রেরক মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার 2000 দিরহাম লেখা চিঠিটা আস্তে করে ওই গরিব সাহাবীর হাতে দিয়া দিল। গরিব সাহাবী একটা দৌড় দিয়া ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গেল। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গিয়া ওই গরিব সাহাবী ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখতেছেন, কেশিয়ার, আমার দিকে তাকান, কথা বলতেছি আমি, আপনার চায়ের কাপ লয়ে যাই, দেখেছি আমাকে। আপনাদের অমনোযোগী যদি হন, এই সব জায়গায় অবস্থা, আমার দিকে রাগ হইয়েন না, এটা কিন্তু একটা বড় সমস্যা। কথা কোন ঠিক কিনা? ওই গরিব সাহাবী গিয়া দেখেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আর ওনার কেশিয়ার 2 জনের সামনাসামনি বসে রয়েছে। সাদি তুই না, সমস্যা নাই ভাইরা আমার, বন্ধুরা আমার, 2 জন সামনাসামনি বসে আছে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া কয়, কেশিয়ার রে, সব হিসাব মিললো, 4 আনার হিসাব দাও। সব হিসাব ঠিক আছে, 4 আনার হিসাব মিলতেছে না। কয় 4 আনার হিসাব দাও। গরিব সাহাবী কয়, খাইছে আমার যেই ধমক দিছে 4 আনার লাগা, আমার বুঝে 2000 দিরহাম দিব। যাই গে বালা একটা দৌড় দিয়ে নবীর দরবারে গেছে। নবীর দরবারে যাওয়ার পরে নবীর কাছে গিয়া দাঁড়ায় রয়েছে। আল্লাহর নবী কয়, কি ব্যাপার, তুমি চিঠি নিয়ে দাঁড়ায় রয়েছো? গরিব সাহাবী কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে দেখলাম তিনি ওনার কেশিয়ারে উনি এমন ধমক দিছে 4 আনার লাগা, আমি 2000 দিরহামের চিঠি আমি কেমন করে দেব? আমি দরকার নাই, আমি আস্তে করে আপনার দরবারে চলে আসছি। আল্লাহর নবী ডাক দেয়া কয়, সাহাবী রে, চিঠি তো আমি পাঠাইছি, যাও উসমানের হাতে নিয়ে চিঠিটা ধরায়া দাও। সুবহানাল্লাহ বলেন। আমার ভাই, আমার বন্ধুরা, গরিব সাহাবী আবার দৌড়ায় গেল। যাওয়ার পরে গিয়া দেখেন ঘন্টার পরে ঘন্টা ওই কেশিয়ারের 4 আনার জন্য ছাড়তাছে না। কেশিয়ারের শরীর দিয়ে ঘাম বায়া বায়া পড়তেছে। আর একটু পর কয়, 4 আনার হিসাব দে। আল্লাহু আকবার বলেন। 4 আনার হিসাব তাড়াতাড়ি, নাইলে আজকে ছুটি নেই। সুবহানাল্লাহ কন না। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আল্লাহ নবী দুজানের বাদশা নবী রাহমাতাল লিল আলামিন নবীজির গরিব সাহাবী কয় খাইছে, যেই বেড়ায় ঘন্টার পর ঘন্টা 4 আনার হিসাব সারে না, আর একটু পর দমুক দেয়, আর যার দমুকে কেশিয়ারের ঘাম বায়া বায়া জমিনে পড়তাছে। এই লোকের কাছে সিটি দিয়া লাভ নাই, অযথা দৌড়ে আমার তো লাভ হবে না, এমনি খিদায় মরতাছি, বাজ্যে গেড়ে বালা। জোরে জোরে কোন আল্লাহু আকবার। ওই গরিব সাহাবী রওনা দিছে বাড়ির দিকে।
হযরত আলী পথির মধ্যে দাঁড়ায় রয়েছে। হযরত আলী ডাক দেয়া কয়, ভাই রে, ও ভাই, কষ্ট করে আমি সিঁড়িটা লেখা দিছি, আমার ঘরে তো আমার ইমাম হাসান এবং হুসাইন না খাইয়া আছে, আমার 2টা দিরহাম দাও। তুমি তো 2000 দিরহাম পাইছো, সুবহানাল্লাহ কইতেন না? গরিব সাহাবী কয়, হ 2000 দিরহাম পাইছে। সিডি লইয়া আইয়া পড়ছে, আমি দিছি হই না, সুবহানাল্লাহ। কে রে, আমার নবী না তোমারে পাঠাইছে? নবী পাঠাইছে ঠিক আছে, কিন্তু যেই বেটা সাইরান লেগে কুদ্দুর পর ধমুক দেয়, আরে কেশিয়ারের একবারে একজত বারে হামসার ধমুকের ছোটে গাম বাইয়া বেয়ে জমিনে পড়তাছে, এরপরও কেশিয়ারের ছুটি দেয় না, এই বেটা আমার 2000 দিরহাম দিব, বাইজ্যে এটাই বলা। আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দেয়া কয়, সাহাবী রে, তুমি ভুল করতেছো রে সাহাবী, দৌড়া যাও, আমার নবী বলছেন যেহেতু সিটিটা তার হাতে দিয়া দাও। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই গরিব সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুইনা দৌড়ে গেলেন। দৌড়ে গিয়ে আবার দেখেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা অনুযায়ী গরিব সাহাবী গিয়ে দেখেন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং গরিব সাহাবী দুইজনে পড়তেছে আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ কইতেন না? দুইজনে পড়তেছে, তার মানে সাইরানার হিসাব মিলছে। সুবহানাল্লাহ করেন আরো জোরে। তার মানে সাইরানার হিসাব কি মিলছে। গরিব সাহাবী মনে মনে খুশি, কয় সাইরানার হিসাব যেহেতু মিলছে রে, এবার নবী যেই সিঁড়ি দিছে, সিঁড়িটা উসমান রাদিয়াল্লাহু তাআলা হাতে ধরায়া দেয়, আস্তে করে সিঁড়িটা দিল। দেওয়ার পরে উসমান রাদিয়াল্লাহু তাআলা পুরোটা সিঁড়ি পড়ছেন। পড়ার পরে নিচে দেখেন নবীজির নাম মোবারক। সুবহানাল্লাহ বলেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা নবীজির নাম দেখার পরে উসমান রাদিয়াল্লাহু তাআলা কয়, সাহাবী রে, সিঁড়ি তোমার কে দিছে? ওই গরিব সাহাবী কয়, সিঁড়ি আল্লাহর নবী দিছে, নিচে নাম দেখো। যেরকম সুবহানাল্লাহ। উসমান রাদিয়াল্লাহু তাআলা নামের মধ্যে চুমা খাইলেন। চুমা খাওয়ার পরে আবার জিজ্ঞেস করে, এই সিঁড়ি তোমার কে দিছে? কয়, দেখেন নিচে নাম, নবীজির নাম মোবারক রয়েছে। যেরকম সুবহানাল্লাহ। উসমান রাদিয়াল্লাহু তাআলা আবার নবীজির নাম মোবারকের মধ্যে চুমা খাইলেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ওই চিঠির মধ্যে নবীজির নাম মোবারকের মধ্যে চুমা খাইলেন। এবার তৃতীয়বার গরিব সাহাবীর জিগায়, সাহাবী রে, ও সাহাবী, চিঠি তোমার কে দিছে? গরিব সাহাবী কয়, বুঝছি, আমার টেহা দেওয়া লাগতো না, সারবো, তোমার টেহা আমার লাগতো না। যেই বেটা সাইরানার লাগে বারবার কেশিয়ারে দমকায়, এই বেটা সিটির মধ্যে 2000 দিরহাম দিকা পাগলা হয়ে গেছে, লাগবো, টেহা লাগতো না, সারবো, সারছে। বারবার কইতেছি নবী দিছে, নবীজির নামটাও আপনি দেখতেছেন, এরপরে জিজ্ঞাসা কে দিছে? আল্লাহু আকবার বলেন। তৃতীয়বার নবীজির নাম বলছে। বলার পরে উসমান রাদিয়াল্লাহু তাআলা চিঠির মধ্যে নবীজির নামের মধ্যে চুমা খাইছে। আমার ভাইয়ের, আমার বন্ধুরা রে, উসমান গনি কেমন করে হলো? আমার ভাইয়েরা, ওই গরিব সাহেব একটু দৌড় দিয়ে নবীজির দরবারে চলে গেছে। নবীর দরবারে গিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও নবী, কার কাছে পাঠাইছে? এতবার দৌড়ে দৌড়ে গেলাম, আপনার নামটা সে পুরোটা সিঁড়ি পড়লো, পড়ার পর আপনার নামটা দেখলো, দেখার পরেও আমার জিগায় সিঁড়ি কে দিছে? আমি বলছি নবীজি দিছে। আবার জিগায় কে দিছে? আমি বলছি আপনার নাম বলছি। তৃতীয়বার যখন জিগাইছে, নবী গো, সিঁড়ি সব ফালাইয়া আপনার দরবারে চলে আসি নালিশ দেওয়ার জন্য। আল্লাহ নবী ডাক দেয়া কয়, আল্লাহ গো, ও প্রাণের মাওলা, আমার উসমান তো এমন হওয়ার কথা না, আমি নবীর নাম শোনা মাত্রই তো এটা দিয়া দেওয়ার কথা, আমার উসমান কেন এমন হলো? আমার উসমান তো এমন হওয়ার কথা না। নবী কান্দে, গরিব সাহাবীও কান্দে। এমন সময় হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা একটা বস্তা নিয়ে মাথায় করে নবীর দরবারে হাজির। সুবহানাল্লাহ বলেন। নবীর দরবারে চলে আসছে রে। আয়েশা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে সালাম দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, এই সিডির মধ্যে আপনার নাম আছে, সিডির মধ্যে 2000 দিরহাম লেখা। সিডি পড়া মাত্র সিদ্ধান্ত নিছি 2000 দিরহাম তারে দিয়া দিমু। সুবহানাল্লাহ কন্যা। যেই মাত্র আপনার নাম মুবারক দেখছি, আমি উসমান সিদ্ধান্ত নিলাম, যতবার আপনার নাম বলবে অতবার 2000 দিরহাম করে দেন। সুবহানাল্লাহ কন্যা। ওই সাহাবী আপনার গরিব সাহাবীর 3বার জিগাইছি, 3বার আপনার নাম মোবারক বইলা আপনার কাছে চলে আসছে। এই নেন সিডির জন্য 2000, আর 3বারে 3 দ্বিগুণে 6000, মোট হলো 8000 দিরহাম। নেন এই বস্তাটা, এটা আমি আপনার হাতে দিলাম, আপনি এই গরিব সাহাবীরে দিয়া দেন। সুবহানাল্লাহ বলেন। আমার ভাই, আমার বন্ধুরা, ওই গরিব সাহাবী বড় খুশি হয়ে গেল। আল্লাহর নবী আবার খুশি হয়ে গেলেন। খুশি হয়ে হাত তুলে উঠে বলতেছে, আল্লাহ, ও আল্লাহ,
আমার উসমান, আরে আপনার মাহবুবের নাম শুনে আপনার উসমান, আমার উসমান 2000 দিরহাম করে দিয়া দে আল্লাহ। আমি উসমান রে কি দেব? আল্লাহ কয় জিব্রাইল, ও জিব্রাইল যাও আমার বন্ধু নবীর দরবারে চলে যাও, আমি যে আল্লাহ গনিউন, এই গনি মানে ধনী, এই টাইটেল আজকের পরের থেকে আমি উসমান রে দিয়া দিলাম। নবী যেন উসমান রে গনি বইলা ডাকে। সুবহানাল্লাহ বলেন। এরপর থেকে উসমান গনি হয়ে গেল। জোরে জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পছন্দ করে ফেলছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই কথাটা আমি এই জন্য বলছি রে ও বন্ধুরা আমার, নবীজির নাম মুবারক শুই না যে উসমান 2000 দিরহাম করে দিয়া দে, সেই নবীর উম্মত আপনিও আমিও। আল্লাহর ঘর মসজিদের জন্য কেউ আসেননি, সরাসরি প্রস্তাব করতে চাই 10,000 টাকা দিবেন।